ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, শ্রী প্রবোধ ও শ্রী মনীন্দ্র। ১৬ই আষাঢ় বৈকালে মনীন্দ্র, প্রভাকর, শ্যামবাজারের প্রবোধবাবু প্রভৃতি মাকে দর্শন করিতে গিয়াছেন। প্রণাম করিতেই মা প্রভাকরকে জিজ্ঞাসা করিলেন, ছেলে ভালো আছে তো? অসুখ করেছিল? প্রভাকর, ভালো আছে। মা, তোমরা কতক্ষণ এলে? ভাত খাওয়া হয়েছে? প্রভাকর, হয়েছে। মনীন্দ্র ও প্রবোধবাবু নিবেদিতা স্কুলে মেয়েদের ভর্তি করিয়া দিতে ইচ্ছুক। সে কথা উত্থাপন করিয়া মায়ের অনুমোদন প্রার্থনা করায় তিনি বলিলেন, বেশ তো, শরৎকে লেখো। প্রবোধবাবু, তাঁকে লেখা হয়েছে। স্ত্রী ভক্তদের কে একজন বলিলেন, থাকতে পারবে কি ছেলে মানুষ? মা, খুব পারবে। পূর্ববঙ্গের মেয়েরা ৬-৭ বছর বয়স থাকে তো, তাদের মা বাপ নিতে এলেও যেতে চায় না। প্রবোধবাবু, আজ গ্রাম দেখতে গিয়েছিলাম, খুব কষ্ট লোকদের, পরনের কাপড় নেই, আমাদের সামনে বেরুতে পারলে না, চালে খড় নেই। মা, তাদের চাল দেওয়া হলো কি? প্রবোধবাবু, কাল রবিবারে দেওয়া হয়েছে। মা, কাপড় দেওয়া হয় কি? প্রবোধবাবু, বেছে বেছে দেওয়া হয়। মা, আপনি কি এক স্বপ্ন দেখেছিলেন শুনেছি, একটি স্ত্রীলোক কলসি ও ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে? মা, হ্যাঁ, একটি মেয়ে একটি কলসি ও ঝাঁটা হাতে করে দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞেস করলুম, তুমি কে গো? সে বললে, আমি সব ঝেঁটিয়ে যাব। আমি বললুম, তারপর কি হবে? সে বললে, অমৃতের কলসি ছড়িয়ে যাব। তাই বুঝি হচ্ছে। মার মুখে শুনতুম যে যখন হয় উপর উপর ৩ বছর দুর্ভিক্ষ হয়। ২ বছর হয়েছে কি? মনীন্দ্র, যুদ্ধ তো অনেক দিন হচ্ছে। মা, যুদ্ধ তো ৪-৫ বছর হচ্ছে, তা নয়। দুর্ভিক্ষ কি ২ বছর হয়েছে? তাহলে আর ১ বছর হবে। এখন ধানের দাম কত? মা জিজ্ঞাসা করিলেন। ও দেশের হিসাবে মূল্য বলা হইল। মা বলিলেন, এত দাম? আর সব জিনিসই, কাপড়, তেল, এসব তো খুব চড়েছে। যাদের আছে তাদেরও চিন্তা ভাবনা। এবার তোমার চামড়া আমি খাবো, আমার চামড়া তুমি খাবে। তিনি যত দুঃখ কষ্ট দিচ্ছেন তা তো বুক পেতে নিতে হবে। ভগবান যা করবেন তাই হবে। প্রবোধবাবু, মা, আপনাকেই যখন এত কষ্ট ভোগ করতে হচ্ছে, তখন আর কারুরই কি পরিত্রাণ আছে? মা, আমাকে ঠিক যেন খাঁচায় পুরে রেখেছে। নড়বার চড়বার জো নেই, কোনো দিকে পালাবার উপায় নেই। প্রবোধবাবু, কামারপুকুরে আবার গোলমাল হচ্ছে ঠাকুরের জায়গা নিয়ে। মা, কে গোলমাল করছে? মহিমবাবু? প্রবোধবাবু, না, ফকিরবাবু আর হেমবাবু। মা, আচ্ছা, গোলমালে কাজ কি? বেড়া সরিয়ে নিলে কি হয় না? প্রবোধবাবু, আমি তো খুঁটো চারদিকে পুঁতে দিয়ে এসেছি। মহিমবাবু রাস্তার উপর মাটি পড়াতে বরং সন্তুষ্ট। আমাদের আরও খানিকটা এগিয়ে খুঁটো পুঁতলে ভালো হতো। তারপর যত আপত্তি করত ক্রমশ সরিয়ে আনা হতো। যেমন ব্যবসাদার, তেমনি ব্যবসাদারই বুদ্ধি দরকার। মা এই আশ্চর্য ব্যবস্থা শুনিয়া হাসিয়া ফেলিলেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।